রাধে, রাধে। আজকে আমি একটি বিষয় আপনাদের কাছে শেয়ার করতে চাই। বিষয়টাকে কে কোনভাবে নিবেন আমি জানি না। তবে বিষয়টি একটি সত্য ঘটনা। আমি ২০১৭ সালের দিকে ধর্মভাবাপন্ন হই। কিভাবে আসলাম সেটি অন্য একদিন বলব। তো যা বলতেছিলাম, আমি নিরামিষ আহার করি বিগত ৮ বছর যাবৎ। কিন্তু প্রসাদভোজী হবার সৌভাগ্য হয়নি। একবার আমি গিয়েছি আমার শ্বশুরালয়ে বেড়াতে। সকালে মা বাড়ি থেকে কান্নাঝরা কণ্ঠে বলল, "বাবা তুই এখনই বাড়ি আয়। এখানে একটা কথা বলে রাখি।" মা আমার জন্য নিরামিষ খাওয়া শুরু করেছিল। তো মায়ের কাঁদো কাঁদো কণ্ঠ পেয়ে আমি বেশ তাড়াহুড়ো করেই বাড়িতে চলে আসি। বাড়িতে এসে যে বিষয়টি দেখলাম সেটি দেখে আমার গা জারা দিয়ে উঠল। রীতিমতো আমি চমকে গেলাম। মা আমাকে বিষয়টি খুলে বলল, "আমার একটা ছোট ভাই আছে, কাকাতো ভাই। মা স্বপ্নে দেখল আমার ছোট ভাই এসে বলতেছে, আমার খুব ক্ষুধা লাগছে, খাবো। মা বলছে তরকারি নাই, কি দিয়ে খাবি? ও বলল, আমি খালি ভাত খাইতেছি। এই বলে ও খালি ভাত খেতে শুরু করলো। এদিকে মায়ের ঘুম ভেঙে গেল। মা উঠে খাবারের ঘরে গিয়ে দেখল কেউ নেই। ওরে সাথে সাথে কাকার ঘরে চলে গেল। গিয়ে দেখলো ছোট ভাই ঘুমে। কাকার কাছে জিজ্ঞেস করলো, কাকা বলল, না তো, ও তো ঘুমে, আমাদের বাড়ি যায়নি। মা ঘরে গিয়ে দেখল একটি ছোট্ট বাচ্চার পায়ের ছাপ, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। ছাপটি ভাতের হাঁড়ি থেকে সোজা মন্দির পর্যন্ত চলে গেছে। আপনারা আমাকে একটি সঠিক পরামর্শ দিবেন, আমি এখন কি করতে পারি? বিষয়টি খুবই অদ্ভুত। এই ঘটনার দ্বারা ভগবান আমাদের কিসের ইঙ্গিত দিলেন তা আমার বোধগম্য নয়। জানি বিষয়টি এভাবে শেয়ার করা হয়তো উচিত হয়নি, কিন্তু আমি এই ভেবে শেয়ার করলাম যে হয়তো ভগবানের প্রতি অনেকেরই বিশ্বাস বেড়ে যাবে এই ঘটনাটি শোনার পরে। আর আমাদেরকে এই ঘটনার দ্বারা কি ইঙ্গিত দিলেন আপনারা একটু মন্তব্য করে জানাবেন, এবং আমার এখন কি করা প্রয়োজন আপনারা সেটিও আমাকে জানাবেন। জয় রাধে।